মজার ব্যাপার কি জানেন, 90% আইফোনের প্রবলেম এই বোর্ডটাকে যদি একটু ধাক্কা দেওয়া শিখেন, যেটা আমি এটাকে ধাক্কা দিতে হয় স্যার, শেক করে দেওয়া হয়, 90% প্রবলেম এই জিনিসের সলিউশন হবে। ইভেন ডেড বুট সহ, মানে কাস্টমার দিতে পারে মরা পড়ে, আপনি যদি ধাক্কা দিবেন উপরে বোর্ডটাকে হালকা করে ধাক্কা দিবেন। স্যার এই মানে সম্ভবত এই সমস্যাটা ছিল, শর্ট ছিল, ফুল সেট আবার লাগাইছেন তো দেখছেন ঠিক আছে স্যার, ঠিক আছে। এরকম বহু আইফোন শুধুমাত্র বোর্ড চেক করতে পারলে আর কিছু লাগে না। এখানে আপনারা ফ্লাশ টেস্ট মার্ক করে দিতে পারেন তাড়াতাড়ি ক্লাস করার জন্য। কি বলার আছে, কি বলার একটু ফ্লাশ টেস্ট দিয়ে দেন। ওমা ওমা এত বেড়ায় না দিতেই বেড়ায় ওমা এইটা তো সমস্যা হয়ে গেছে, সমস্যা নেই। নিচে গরম নাকি? পেপার আগেই বেড়া যায়। জি স্যার সাতচল্লিশ ডিগ্রি, হ্যাঁ আমরা একটু ওয়েট করতে হবে। ডিসাইডই তো করতেছিল না দিন এক ডিসাইড সিম্পল ছিল না। সমস্যা হইলে ভালোভাবে দেখা দিত। হ্যাঁ জীবনে সমস্যা হইলে ভালোভাবে দেখা দিত। যখন সমস্যা আসবে যদি আপনি থাকেন, সমস্যা ঠিক আছে, তাও ইনশাআল্লাহ আপনি যা যেমনটা খালি ফিটিং করতে হয়। কিন্তু আমি তো মাইকে দেখছিলাম ঠিক আছে, মেশিনে তো ঠিক বলতেছে তাই না, ডট প্রদুক্টটা ভালো ছিল। বেশিরভাগ এগুলোই সমস্যা হয় বুঝছেন, ওর লাকি ডট প্রদুক্টটা ভালো ছিল। আইফোনে অ্যান্ড্রয়েডে যদি আপনি একটা ফোন দেখেন না, আইফোনে দুইটা, ইভেন এখন অ্যান্ড্রয়েডে বলে দুইটা, কিন্তু আপনারা জানেন না। যেমন আপনি যদি S23 আলটা খুলেন, S22 আলটা খুলেন, বোর্ডে ছিল দুইটা, নেটওয়ার্ক পার্টটা আলাদা উপরে, বুঝতে পারছেন, আর পুরো বোর্ডটা হচ্ছে নিচে দুটো বোর্ড। আর আইফোনের এক্সের পর থেকে দুটো বোর্ড, উপরে একটা বোর্ড নিচে একটা বোর্ড। লাগানো আইসি আইসি যেভাবে লাগানো না আপনারা ডিফল্ট করে সেখানে আইসি আপনি বলতে পারেন উপরে একটা আইসি নিচেরটা বোর্ড, একটু পরে বুঝবেন। আইফোনের বডির সাথে দুইটা, উপরেটা হচ্ছে আপনার মেইন বোর্ড মানে মেইন পাওয়ার পার্ট, আর নিচেরটা হচ্ছে আপনার রেডিও পার্ট। আদারে চলে আসেন দিকে কি নড়ে চলে না, আদারে নড়ে চলে না। এই পাঁচটা নড়ে চলে কিনে কমে যাবে। গরম সিক্সেসের কি সমস্যা বলেন? ফোন খোলা আপনি ফোন খোলা দেন, ডিসি পাসওয়ার্ড চেক করুন তো, স্পেশাল লেকচার আছে, ডিসি পাসওয়ার্ড দিয়ে হট টেস্ট করেন, কারেন্ট ফ্লো চেক করবেন, কারেন্ট ফ্লো কত থেকে শুরু হয় বুঝেন তো আপনারা কারেন্ট ফ্লো। এখন পুরো করবো
70 80 তো নতুন ক্যামেরা জিনিসটা ভালো কেমন এখন বলে জানি না জিনিসটা ভালো ফ্রেম রেট ভালো কাকে কম দেখছেন রিয়েল টাইম ফ্রেম রেট ভালো কি ফোন রেড করলেন নাকি ওর সাথে ডানে স্ট্রাইক করে খুললেন এটা এমনি ছিল আপনার রিপোর্ট কথা বলেন না কেন? জি স্যার এটা তো ভিতর দিক দিয়ে লাগাই দুটো দিক দিয়ে আমি কেমন রাখছি না কানেক্টরগুলো খোলা আছিল স্যার কানেক্টর আমাদের ফোন করতেই লোড করে এই জন্য আমাদের কবে সে কয়েকদিন আছে সেগুলো বলতে হবে ওকে সে কয় আমি তো দেখিনি। কিছু না। আমি তো শেষ করে দিলাম। এটা শেখ হয় দেখতেছেন শেখ হয় এটা শেখ হয় দেখতেছেন ওকে এখন আমি বলবো ওকে বুঝতে পারছেন এই বোর্ডটাকে এখন হাত দিয়ে ধরে বোর্ডটা চুলকায় দিতে হবে জানি যে আপনার পুরো বোর্ডটা আমি তুলছি দেখতেছেন এটা আইসি যেভাবে তুলেন দেখেন তো কোন জায়গায় জোড়া মোটা লাগাইছি কিনা আমি লাগছে বলগুলো জোড়া কোনো কোন দেখতেছেন জোড়া লেগে রয়েছে লাইটটি লাগে ভিডিও ক্লিয়ার হচ্ছে এই লাইটটা কি আপনি দিছেন ওইখানে লাইটের প্লাগটা কি দিছেন ওইখানে দিনা স্যার আমি ওই যে প্লাগ তোমার নিছেন ওই যে সাদা ওইখানে গেছে না ওদিকে তো তাই না নিলে সুইচ দেন নিছেন তো মনে হয় দিনা স্যার আমরা ওই জায়গায় যাই না এর কোনো জায়গা আছে কোনটা স্যার এই চালুটা জায়গা আছে স্যার ট্রাফিক লেনে করতাম ট্রাফিক লেনে করতাম স্যার একটু জানেন আছে আছে আমরা লাইন খুলে পড়ে গেছি আছে দেখেন কোনো বল বল তো বুঝেন জি জি দেখেন তো কোনো বল জোরে লাগছে কোনোটার সাথে বুঝেন না না স্যার এই যে বলগুলো বুঝেন এই যে বলগুলো স্যার জোড়া লাগে নাই না স্যার লাইটের রিফ্লেকশনের কারণে স্যার বোঝা যায় না হ্যাঁ লাইটের জন্য দেখা যায় না স্যার এই যে আমাদের রুমের লাইট স্যার ঠিক আছে সবই ঠিক আছে চোখের মধ্যে হালকাতেই দেখা যায় এটা তো কিছু লাগে না এই যে লাগে নাই স্যার সুন্দর সুন্দরভাবে বুঝে আসছে বুঝেন নাই সেটা প্রথম প্র্যাকটিস করতে হয় এটা উঠানোরই এটা যত আপনি ভালো উঠাতে পারবেন আপনার বল করা লাগবে না আমি কুলাতে ঠান্ডা করে নিচ্ছি হ্যাঁ ওগুলো রেলে নষ্ট হতে পারে আপনি রিভল করা শিখবেন রিভলের প্লেট আছে রিভল করা তো শেখানো হয় সমস্যা নেই এটা আমাদের দুইটা বোর্ড এটা আমাদের আপার বোর্ড ছিল তো পাইছেন আর এটা আমাদের লোয়ার বোর্ড বোর্ড কয়টা এখানে তাই যে আমি দুইটাকে একসাথে করে দিলাম আপার বোর্ড একটা লোয়ার বোর্ড এবার বুঝতে পারছেন বুঝতে পারছেন জি স্যার এই ছিল আমার দুটো বোর্ড এবার বুঝছেন এটা ছিল আমাদের মেইন বোর্ড বা পাওয়ার বোর্ড যেটা কোর বোর্ড বলা হয় আইফোনের ভাষায় হ্যাঁ
যে আমাদের ব্যাটারি কানেক্টর এখানে রাখতো, আর এখানে রোম আছে, এখানে সিপিইউ আছে, বাইনিং প্রসেসর দেখতেছেন, বাইনিং প্রসেসর A15 পাইছেন। তো আইফোনের নিয়ম হচ্ছে যে কোড আইসি নাম্বার যা থাকবে তার থেকে 2 পিসে যাবেন, তাহলে তার হবে মডেল। বুঝতে পারছেন? তো A15 হলে তার মডেল কি হওয়া উচিত? 13 সিরিজ, 13 সিরিজ। বুঝতে পারছেন? তো এটা নিয়ম, মানে আইফোন 6 দিচ্ছে না, তাহলে আইফোন 16 প্রসেসর কি হবে? 2 আগে যাবে। আইফোন 16 প্রসেসর কি হবে? 18 ঠিক আছে না, বাইনিং প্রসেসর 18। তো যাই হোক, তো রান হয় না, রান হয় ওটা ডিসপ্লে সামনে যে আমি ডিসপ্লে কাটতে রান হয় হ্যাঁ 16 পর্যন্ত ওইটা বলতে থাকে স্যার করবে তো স্যার কিন্তু সকালে তো ডিসপ্লে রান হচ্ছে কি হয়েছে আমাদের কাছে রান হচ্ছে 16 তে ওইটা কি বলে জায়গা তো ব্যারন একটু 1 মিনিটের জন্য চেক করো না আপনারা পডকাস্ট করে শব্দ বলি কি কুলার আমরা একটু চেনার দিয়ে একটা ওয়াচ করে নিচ্ছি। হ্যাঁ এখানে ভালো করে খেয়াল করে নিয়ে বলগুলো রেখে গেছে, দেখছেন দুটো লাইন দুটো লাইন শর্ট কারণ আপনাদের আমি সাইডে একটা টপিক নিয়ে আমি তো যেটা শর্ট হয়ে যাবে কোনো সময় টেনশন করতে নেই, যেগুলো শর্ট হয়ে আমরা এইরকম সোলারিং আয়রন দিয়ে ছোট করে দিই, ঠিক আছে বুঝছেন? আর এটা শর্ট হয়ে গেলে হরকান যে আলাদা করা সম্ভব, আমি সোলারিং আয়রন আলাদা করে ক্লিয়ার আপনাদের উপরে চলবে। এটা এমন না যে স্যার এটার উপর করেছে কোনো প্রবলেম, কোনো ইস্যুস নাই, এগুলো কোনো প্রবলেম না। আগে তো বল হলি প্রবলেম অ্যাক্টিভেটের প্রবলেম শুধুমাত্র পার্টিশনে, আমার শুধু পার্টিশনটা ঠিক মতো বুঝতেই হবে। বুঝতে পারছেন? পার্টিশন মানে যেটা আমার ঠিক মতো বসানো হয়নি। আপনি বললেন স্যার সব লাইন তো পাইছিল, রানিং ছিল, সবই তো পাইছিল, এরপরও পাই না, এরপরে যদি কিছু লাইন মিসিং ছিল যার কারণে আপনার এই এক্সট্রা নাম্বার তো করতেছে। কাস্টমার কি বলে কাস্টমার কি বলে ডেট কি ছিল আপনাদের একটা স্টুডেন্ট, আপনাদের শিখলেন না পরে স্টুডেন্ট ডেট দিচ্ছে, এটা যেখান থেকে ডেট ছিল একটা পাওয়ার আইসির সামনে একটা ক্যাপাসিটর লিকেজ ছিল, রানিং করার পরে দেখতেছি যে নেটওয়ার্ক আমরা টেকনিক্যালি বুঝি, আমরা তো যেমন ওই যে আইএমএ নাম্বার শো করে না, দেখা যায় না, আইএমএ নাম্বার শো না করলে আপনি এটা করতে পারবেন, যদি সব কিছুই আছে তারপর আছে তো হ্যাশ করে শো করে না, হ্যাশ করে শো না করলে মানে হ্যাশ করে এক্সিকিউট করতে না পারলে নেটওয়ার্ক আনবে না, বুঝলেন? ভিতরে যা জানো না ডায়াল করে যদি এক্সিকিউট না করতে পারে নেটওয়ার্ক এনে সব জায়গায় ভালো হয়। যদি রানিং না ডেট বলেন এখন ওনারে দেন, ওনারটা উনি চেক দিন। আপনারা বসালেন কেন? আপনি কত দূর বুঝছেন? এটা আগে বুঝি, আপনি রানিং বলতেছেন এখন বুঝি ব্যাচ ভালো নাকি দেখি কোন ব্যাচ ভালো, কার মাথা কত ঢুকছে। আমি শিওর স্পেশাল ব্যাচ আপনি ফোন চেক করতে ডিসপ্লে লাগাইতে লাগে, এই আচ্ছা মানে ওই যে
অন মানে সেটা যে রানিং এ যেমন রানিং ফুল পর্যন্ত এখন সে অন টাইম সেই বলতেছে অন টাইম ডিসপ্লে লাগবে না আমাদের, আমরা এমনিও বুঝি ফোন রানিং কিনা। উনি বলতেছে আর কি যে আমি এক দুটো করে দেখাইতে পারি। আপনি বলতে 160 মিলিঅ্যাম্পিয়ার আটকে যায়, তার মানে ফোন রানিং হবে না, একটা পর্যন্ত থাকবে। আপনি আমাকে দেখান রানিং। এটা স্যার আপনি লোগো পর্যন্ত তারপরে কি মেনুতে গেছে? জি স্যার মানে হোম পর্যন্ত আসছে আর কি না বন্ধ হয় না, আমি ইচ্ছা করে আবার বন্ধ চেক করি। করেন। আচ্ছা চেক দেন আপনি। কিছু ওইটা আর কি দেখানোর জন্য ডিসপ্লে লাগাচ্ছি। আমরা তো শিখতেছি। এর একটা ডায়াগ্রামটা আমি এই জন্য ওপেন করলাম কারণ আমরা এখান থেকে প্রবলেমটা দেখতে পারতেছি না। এখানে গ্রাউন্ড কোনটা পজিটিভ লাইন কোনটা, বুঝতেছেন? কথা বুঝেন নাই না? আমি বলে এর মধ্যে কোনটা গ্রাউন্ড কোনটা পজিটিভ আমি কেমনে বুঝবো? ডটগুলো ডায়াগ্রাম আমাদের এখানে সব মাইনাস দরকার নাই, এই পুরো মাইনাসের মধ্যে একটা মাইনাস হলে আনা, বুঝতে পারতেছেন? মানে কমন বা মাইনাস একটা হলে আনা, এই পুরো ডটের মধ্যে সব যদি মাইনাস হয় সব খালাই দেবো, আমি শুধু একটা বলতে বুঝতেছেন? তো কোনটা মাইনাস কোনটা প্লাস আমার মিটার যাতে একটা করে মাপতে হইতেছে, কষ্ট না? তার চেয়ে ভালো না আমি ডায়াগ্রাম দেখি, ডায়াগ্রামের মধ্যে যেগুলো কালো এগুলো হচ্ছে মাইনাস, আর যেটা গোল্ডেন বা কপার এগুলো সব প্লাস। এবার বুঝতে পারছেন? কারণ আমি দেখতেছি ডায়াগ্রাম, আপনার কাছে বোর্ডটা আমি উল্টায় দিই। এখন থেকে মিলাইতে পারেন কিনা? তাহলে এখানের মধ্যে এই বিন্দু এই বিন্দু এই বিন্দু এই বিন্দু যদি আমি বোর্ডে আসি, কত নম্বর লাইন বলেন? 1 2 1 2 মানে 1 1 2, এটা কি আমাদের প্লাস? বুঝতেছেন? কিন্তু এখানে প্লাসের মধ্যে আপনি ভালো করে খেয়াল করেন, এটার মধ্যে আমি কিছু দেই নাই, আমি জুম করে দিই আপনাকে। ওই করে বাকিটা আমরা দেখতে দাঁড়ান, সবাই দেখতেছেন ক্লিয়ার করে দেন। এটার মধ্যে কোনো বল আছে? নাই। বলে একটা আসলে পাই না, বুঝতেছেন? কিন্তু আমি তো বসে আবার এসে লাইন ছেড়ে এটা হলো 16 পর্যন্ত উঠা মানে পাওয়ার কি না অন দেখাই বা আমি কি জানি? প্রেস করে দিতে বলতে আছে মনে উঠে আর প্রেস ছেড়ে দিলে প্রেস ছাড়বেন কেন? আপনি প্রেস ধরে রাখবেন 4 সেকেন্ড। ধরে রাখছি, তারপর যখন ছেড়ে দিই তখন না উনি তো রানিং করছে। সকালে দেখছিলাম এই জন্য আমি আমাদের একটা advance হলো, আমাদের স্পেশাল ব্যাচেস পারে না, তাহলে আমি তারপর সবাই পারে। কিন্তু ঠিকই বলছেন 60 মিলিয়ন বের হবে। তারপর ছেড়ে দেবো, তারপর সে রানিং হয় না। রানিং বলছি কেন? আমরা রানিং করে রাখবো, যেটা আমি জানতে চাচ্ছি। দুই শুরু করে গেছিল এই জন্য আমার এরকম বলে স্যার, কাস্টমার আপনিও যখন দোকানে কাজ করবেন কাস্টমার এরকম বলবে 24 আমার রানি এই মাত্র আমি কথা বলে নিয়ে ভাই আপনার সিরিয়াল ছিলেন স্যার নেন নেন, আপনারা কষ্ট করতেছেন। ঢুকে বলুন। এটার মধ্যে 6s না? 6s আছে দেখেন, 6s প্লাস। আমার কথা বুঝতেছেন? আমি বলতে পারি না আমরা এই ডটটা মিসিং, এখানে 1 2 এখানে 1 2 নম্বর ডটটা মিসিং, দেখছেন? এটা কি লাইন আমাদের বলেন? প্লাস লাইন আমরা দিয়ে লাইন করতে পারবো না, এটা প্লাস না মাইনাস ধরেন। আমার ভ্যালু কি জানার দরকার নাই, কি আসবে এটা জানার দরকার নাই, আমি এটা গ্রাউন্ড এখানে রাখলাম। জিয়ার আসে এটাকে আমার প্লাস না মাইনাস, কিন্তু এটাকে আমি বল করছি চলে, এর জন্য কি একটা ইস্যু হবে না? যাই ইস্যু হবে তো, এটা আমার ব্যাপার। ওদিন আমি ডায়াগ্রাম দেখে বলগুলো করি এগুলো হাতে করছিলাম না, মনে নাই? ওই যে হাতে হাত দেওয়া পুরোটা করে এটা কিছু বাদ রয়ে গেছে, এটা এখন শিওর হলো, এর জন্য তার নেটওয়ার্ক আসে না। আইনি আসে না। অনেকে তো বড় এটা গাড়ি হচ্ছে স্টিল দিয়ে একটা বড় শুনলে গেল। কারণ আমার হাতে একটু ভালো না, জি না স্যার, আপনার থাকলে কি এত কষ্ট করে না?
বন্ধ করাই আছে হয়তো কি একটা মিসিং হয়ে গেছে এইরকম যেটা দেখাইতেছি না এরকম মিসিং হয়ে বল করতেছি এটা আলাদা ওই যে আর এগুলো আমি হাতে বল করছি আর এগুলো হাতে আর আমার প্লেট নাই পরদিন না পারে হাতে বল করছি আচ্ছা দেখ একটা তো শেয়ার হয়েছি যেটা মিসিং ছিল আমার ভুল ছিল এটা দেন পরে আসেন ওই দিন তো স্যার আইফোন কয়েকটা রান করতে এই টাইমে এটা পাইছি তাহলে এটা পাইছে ঠিক আছে শেষ আর এই রয়ের তো সবগুলো দিয়েছি পর দেখতেছেন এটার রয়ের কোনো কিছু মিসিং নেই ঠিক আছে আর শেষের রটা দেখেন এগুলো সব কালো 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 তাহলে আমার এগুলো সব কি গ্রাউন্ড সব গ্রাউন্ড যেগুলো আমাদের দরকার নেই গ্রাউন্ড কি আমাদের দরকার নেই। ওকে এখন এই পাশে আসেন এই পাশে এখন ভুল করছি কিনা কিন্তু শিওর হয়ে যাবে এই যে একটা রড আমি দেই নাই এটা কি গ্রাউন্ড নাকি আমি শিওর করি এটা কি দিলাম বাদ দিলাম এই পাশে আসে এই পাশে তো ভর্তি দেই নাই এগুলো সব গ্রাউন্ড ছিল দিন আমার খেলা সব গ্রাউন্ড সব গ্রাউন্ড ঠিক আছে সব গ্রাউন্ড উপরে আছে আমি দেইনি কোনো বল এগুলো সব গ্রাউন্ড এখানে একটা বল না থাকলে কোনো মিসিং নেই প্রবলেম নেই ঠিক আছে আর এখানে চারটা আছে মাঝখানে চারটা হয়ে গেল সব ফালাই দিলে কোনো সমস্যা নেই আর সেখানে কোনো কিছু মিসিং আছে আছে ওকে আপনার সাইডে কোনো কিছু মিসিং নাই দিনের মধ্যে দেখছিলাম তারপর আজকে ওই যে এটা এই ডটটা কি এটা গ্রাউন্ড এই যে উপরে মিশে গেছে দেখা যাবে আর এখানে কোনো কিছু মিসিং আছে কিনা একটু ফাইনালি উপরের দিকে কিছু মিসিং নেই সবই লাগছে এই যে এখানে আছে এগুলো কি গ্রাউন্ড ইয়ার ঠিক আছে দুইটা শুধু পজিটিভ আর এই পাশেরটা মানে যে এটা গ্রাউন্ড এই পাশেরটা মানে এইটা গ্রাউন্ড ইয়োটা নেই হ্যাঁ কোনো কিছু দরকার নেই তাহলে আমাদের একটা লাইনের কারণে সম্ভবত এই প্রবলেমটা হয়ে গেছিল ঠিক আছে আর কোনো কিছু নেই এবং মজার ব্যাপার দেখেন এক লাইন কই গেছে জানেন কই গেছে না ক্যামেরা এই একটা লাইন গেছে আমাদের বেসবেন আইসি বেসবেন আইসি তো বুঝছো নেটওয়ার্কের প্রসেসর প্রতিটা ফোনে যে আপনার মডার্ন ফার্মার আইফোনে বলি আর অ্যান্ড্রয়েডে বলি স্যার ফোন বেসবেন রান হইছে ফোন রান হইছে ডিসপ্লে কানেক্ট করার পরে না ওই এই যে ডিসপ্লে লাগানোর পরে স্যার না না ডিসপ্লে কম দিছে ওটা তো রয়েছে বলেন কি স্যার দুটো আছে স্যার রেডিং কত আসছে আবার তো মাঝে মাঝে একটা মনে হয় না বুকে বলতে কি একবারই অন হয় না বুকেও না বুকেও তাহলে হোম পেজ চলে আসবে চার্জে ঢুকাইলে হবে চার্জ হয় না হবে কিছু চার্জ নেই তাহলে কি স্পেশাল মেস হয়ে গেছে আরে নাই মানে এটা এটা মনে আপনাকে চার্জিং শিখাইছিলাম আইফোন এটা চার্জিং পুরো বিকার করতে কাটকার মনে আছে আপনার স্যার এই যে আজকে কি বলছিল আইফোনে চার্জিং সলিউশন আপনাদের দেখা যাবে 7 প্লাস লাইট প্লাস মনে আছে কি মাপতে হয় প্রথম গেছেন গা ওই দিন একটা আইসি চেঞ্জ করে একটা ফোন করে দিয়েছি 7 প্লাস আরে স্যার ও বিআইসি এর পরে যে বাইপাস লাইনটা তুই আইছি না ইউটিউব আইসি এই তো দেখ কেমনে করছি কি মাপছি আমি ভোল্টেজ বিকোনো ভোল্টেজ মাপছি তারপরে কি মাপছিলাম বোর্ডে কানেক্ট করা বাস বোর্ডে কানেকশন ভোল্টেজ মাপছি মাপে এই একটু বেসিক কাজ তো বুঝেন এটা কি ঠিক করবেন এই যে লাইট ফোন ঠিক করতে যারা প্রবলেম দেখা দিছি না যত দেখা যাচ্ছে তত তো করবেন লাইট ঠিক করেন এনেন ডিসপ্লে খুলে বলেন ডিসপ্লে ফালাই দেন ডিসপ্লে দাম দিয়ে বলেন এই পিছনে আপনারা শুনতেছেন
যারা আইফোনের ক্লাসে আছেন তাদের জন্য বলছি, এই ফোন ওই দিন একটা ফোন আপনি ছিলেন না, শুধু আপনি মিসিং ছাড়া বাকি সবাই ছিল। একটা আইফোন লাইভ ফোন রিপেয়ার করে দিয়েছিলাম আমরা, চার্জিং ইস্যু। ওরা সবাই জানে এটা কি মাপতে হয়, আমি স্টেপ বাই স্টেপ মাইক বা তারপর তো বলছি এটা খারাপ, যেটা বলছি ওটাই খারাপ ছিল। দুইটা লাইভ মাপছিলেন, দুইটা লাইভ মাপছিলাম রাইট। নিচে রাখো, সমস্যা নেই তো। নিচে রাখো, তোমার সামনে যে পায়ের কি নাম পাচ্ছেন মাইকটা খাইবেন? সবার বাড়ি দিয়েছি। রেডি হয়ে যান মাইকটা। এই গেলাম। আমি এই দিক থেকে কি চেক করবেন প্রথম বলেন? আজকে চার্জিং ক্লাস করছেন অ্যান্ড্রয়েড? প্রথম কি চেক করতে বলছেন আপনি বলেন? ভিতরে তো আমার অপশন নাই, এটা আইফোন। তো আপনি রেবনের মধ্যে ভিভ আছে, ভোল্টেজ আছে কিনা এটা দেখেন। কেমনে দেখবেন? আপনি পোর্টের এক জায়গায় এই দেখেন, এইখানে রাখুন মিটার মাল্টিমিটারের মাইনাসটা যে কোনো জায়গায় পিনের উপরে, আর এই কানেক্টরের মধ্যে আপনি মিটারটা এনে যাবেন, কত আমাদের 5.2 আসে। করেন আগে স্যার এটা একটু ক্লিন করার মনে হয়। হ্যাঁ, কোর্স এটা তো ফার্স্ট থিং ফার্স্ট, যেটা ক্লাস করছেন ময়লা পরিষ্কার করবেন না, ভালো টিকা দিয়ে গুঁতা দেন ভিতরে যা আছে ময়লা। লাইফ ফোন ঠিক না করলে কি আপনার অভিজ্ঞতা হবে জীবনে? সারাদিন এসব শীতকালে আপনার যদি আপনি ঠিক না করতেন, মানে নিজের ট্রেনিং চেষ্টা না করতেন, কি আইফোন না আইফোন না পারলে বলবেন, কোনো কথা না বুঝলে। আজকে এটা ফোন আমি করতাম, আপনি মাইনে বলেন আমি জরিমানা দেবো, তারা নিজের মতো করেন। মাথায় কথা বলছে মাইনে বলেন আমি টাকা দিয়ে দেবো, বলছি তো আপনি মারেন, আপনি মারতে পারেন না। এটা নিচে না, নিচে দিলে না। আনতে আনতে দেন গে আন্না স্টুডেন্টের দরকার নাই দেন গে দেন গে মাইনে বলেন আমি টাকা দিয়ে দেবো, বলছি তো মারেন আপনি। বোরিং লাগছে ভাই।